তো এই যে দেখেন আমি কি সুন্দর করে মেহেদি দিচ্ছি, এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দিতে পারি। এখন অবসর টাইম, কোনো কাজ নেই, কিছু নেই, তো রান্না বান্না তো করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ আম্মু, তো এই যে কি করতেছো? এই যে মেহেদি দিতেছি আম্মু, সুন্দর হয়েছে না? দেখেন তোমার কি আর কোনো খাইলো কোনো কাজ কাম নাই? বুঝলাম না আম্মু, মানে আমি তো ভিডিওতে, কি বলতেছেন এগুলো? তুমি ভিডিও তৈলে আমি আমার কি, আমি কি জানি? তোমার কি আর কোনো খাইলো কাজ নাই? সারা দিন খালি এদিকে দেন এদিকে দেন এদিকে, এইসব কি? আমি যে কোন সময় তো তোমার কইতেছি এক কাপ চা দাও, এক কাপ চা দাও, এক কাপ চা দাও। এখন রাত বেজে গেছে 8টা, এখন কি চা খাওয়ার টাইম? আমি যে এই সময় মন চাই এই সময় চা খাবো। তোমার সমস্যা আছে? তোমার সমস্যা আছে নি কও? এটা তো সুন্দর করে বললেই হইতো। আমি তো 100 বার কইছি তোমারে সুন্দর করে, আর কত কমু? আমি তো শুনি না, আমি এই রুমে আমি কিভাবে শুনবো? আপনি ওই রুমে, আমি এই রুমের, কারণ আর মেহেদি দিতেছে আমি অত খেয়াল করি নাই তো। হ্যাঁ তোমার বারবার কইতেছি যে আমার এক কাপ চা দাও, চা দাও। ওই রুমের থেকে আমি বসে বসে কইতেছি এক কাপ চা দাও, এক কাপ চা দাও, এক কাপ চা দাও। আমু আমি তো দেখেন আপনি আরো খুশি হবেন আমি সুন্দর করে মেহেদি দিতেছি। তুমি সুন্দর করে মেহেদি দিয়ে আপনি দিতেছো, এটা আমার খুশি হলে কি আছে? তুমি কি আমার চাটা দিছো? আমি যে বারবার কইতেছি তুমি আমার এক কাপ চা দাও, চা দাও, চা দাও, চা দাও। হ্যাঁ 100 বার কইতাছি। তোমার কি আর কোনো খাইয়া লয়ে কাজ নাই? খালি মেহেদি লয়ে বয়ে থাও সারা দিন 24 ঘন্টা। হ্যাঁ আমি তো বুঝতে পারি না যে আপনি এত রেগে আর কোনো কাজ নাই তোমার? সব কাজ তো করে ফেলছি আম্মু, রান্না বান্না সবকিছু গুছানো, আমার সবকিছু শেষ। কি তুমি আবার মোবাইল আমার মোর তুই রাখছো কি কারণে? এক কাপ চা দাও বৌমা, আমার এক কাপ চা দিও, এক কাপ চা দিও, এক কাপ চা দিও। দিছো নি? কত সুন্দর করে মেহেদি দিতেছি, এরপর আমার শাশুড়ি মা তুমি মেহেদি দিলে হইব? তুমি কি আমার বাসা বিয়া বইয়া আইছো আমার ফুতের কাছে খালি মেহেদি দিতে হাতের ভিতরে? এটা তো আমার শখ আম্মু। এটা তোমার শখ? তুমি কি এডি যে সময় নাই খালি মেহেদিটা লই বই জায়গা, এটি কোন ধরনের কথা? রান্না বান্না শেষ, সব কাজ শেষ। কিটা রাঁধছো? দুইটা তরকারি রাঁধছো? দুইটা তরকারি রাঁধতে কতক্ষণ লাগে? হ্যাঁ আমি তো ঘরও গুছাইছি, সবই তো করলাম, তারপরেও আপনি এই কথা বলছেন। তো ঘর গুছাইছো, এটা আবার কোন লাগেনি? ঘর কি বেড়েইতে গুছায় না? রাইন দেখায় না? চুল বাঁধে মানুষে, কিতা জানি একটা কথা, কিতা জানি তারা রাঁধে, তারা কি চুল বাঁধে না? হ্যাঁ যে চুলো বাঁধে সে সে চুলো বাঁধতে জানে তো। হ্যাঁ তো দেখেন আমি একটু সন্ধ্যার সময় বসছি যে মেহেদি দিতে, আমার শাশুড়ি মা চা চাইছে, আমি শুনতেই পারি নাই আসলে। হ্যাঁ এতবার ওই রুমের থেকে এতবার যে ডাকলাম যে আমার মুন আমার এক কাপ চা দাও, চা দাও, চা দাও। তুমি কি দিছো আমার এই পর্যন্ত একটা সারা দিছো? তুমি মেহেদি লয়ে তো মেহেদি লয়ে আজকে আমার ভূতের কাছে যদি বিচারটা না দিছি তো তখন তুমি বুঝবা। হ্যাঁ কত দ্বারে কত চাই তুমি বুঝবা। আমার ছেলের কাছে আমি বিচারটা দিব। তুমি আমার মুখটার উপরে কে লেগে মোবাইলটা ধরে রাখছো কি কারণে? দিব না তাহলে কি করবো? তোমার চুম্মা দিব? হ্যাঁ কান্দো কি লিগা? এইগুলো ফেক নাই কান্দা আমার চোখে, আমার সামনে কান্দো না। হ্যাঁ তোমার কি এই জায়গার ভিতরে আনছি বয় বিয়া খাওয়ানে খাবানের লেগা? আমি বলে কিছুই করি না, এক কাপ চা শুধু দিতে পারি নাই বলে। কোন ধরনের কথা? দিন নাই রাত নাই মেহেদি লয়ে বসে জায়গা হরি যে এক কাপ চা খাইবো, হ্যাঁ সন্ধ্যার পরে যে এক কাপ চা খাইবো, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। আমি তো প্রতিদিনই চা দিই, শুধু আজকে আমি দিতে পারি না। আর দিন রাত 24 ঘন্টা আমার ফুতে লাগা হ্যালো হ্যালো ভালো আছেন ভালো আছেন খালি হারা দিন আমার লাগে খালি হ্যালো হ্যালো হ্যালো। ফোনে খালি কথা কও, ফলে ফোনে খালি কথা কও। হ্যাঁ ছেলে তো আমার সাথে কথা বলার জন্য লাগে থাকে, আমি কি করব বলেন? আমার ছেলে লাগে থাকলে দেখে লাগে তুমিও লাগে থাকবা আমার ফুতের লাগে, এটা কোনো কথা? হ্যাঁ তুমি এক কাপ চা দিতে পারো না আমারে? দেখছেন আমি এখন মেহেদি গুলো এখন ধুয়ে ফেলবো, আমার আর এখন মেহেদি দেওয়া। কালকাতা যদি দেখছি আতে ভাই এমনি মেহেদি মাখতে থাও তো দেখতে ওই মেহেদিটা মিটেই হালাই দেন। আমি তো আপনি তো দেখেন নাই আমি বিয়ে। তোমরা জানো কি করে? দুপুরেলা আমার হোতাই এমনি শীত করে হোতাই আমার ফায়ের ভিতরে মেহেদি দেওয়া শুরু করে, এমন অত্যাচার করে। কয়টি কার ভালো লাগে কার সহ্য হয়? হ্যাঁ আমার এত আদর আর ভালোবাসার দরকার নাই, বউ তার আদর আর ভালোবাসা ভাই লাইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খালি এক কাপ চার জন্য আমাকে হাজার হাজার লাখ লাখ কথা শুনতে হবে। কথা কইলে কথা হলো না কা, বুঝো না কা? হ্যাঁ আমি আর মেহেদি দিব না জীবন। আচ্ছা আমার ফুতের কাছে ফোন
দিয়া বিচার দিমু এমনি এমনি বিচার দিমু এমনি 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 বিচার দিমু হ্যাঁ আমার ফুতের কাছে বিচার দিমু এমনি এমনি হ্যাঁ আর যে আমার ফুতের কাছে দুনিয়ার বিচারটি দিমু ফোন দিয়া কম যে ফুত আমি কি বিয়া করাইলাম এটা তোমারে আমার যে এক কাপ চা দে না খালি মন্দিরে কেন বইতায় মন্দিরে কেন আট করে কেবল এটা কোন ধরনের কথা হ্যাঁ হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দিস হ্যাঁ হোয়াট ইজ দিস এগুলো কি এগুলো কোন ধরনের কথা হ্যাঁ আমার একটা ছেলের বউ এবার চিন্তা করছো তোমরা হ্যাঁ আমার ভিডিও করতেছো যখন আমি হেরার কাছে বিচার দেমন না বিচার দিয়েন না আম্মু কেন না কেন বিচার দেব না না দিয়েন না হ্যাঁ আমি কি আজারে বইতেই নি তুমি কও আমার এক কাপ চা দিলে কি হয় হ্যাঁ ঠিক আছে আর কালকে থেকে আমি দিব একটা ভাত একটা তরকারি রান্ধে দুইটা তরকারি বা একটা তরকারি রান্ধে রান্ধাই মুন্দিরা লইয়া বইয়া এরুম 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 ঘুরাই নিয়ে শুরু করে দেখো না কুম্বালাতে এই ঘুরাইতে আছে হ্যাঁ এখন তো বেড়িতে তো সপ্তাহ বালা না আচ্ছা ঠিক আছে বেড়িতে তো সপ্তাহ বালা না নেনাইয়া কান্দা কান্দো না আমার চোখের সামনে বেড়িতে এত শক্তান বালা তুমি কও তোমরাই কও মহিলারা কি এত শক্তান বালা হ্যাঁ আচ্ছা একটু মেহেদি দিতে যায় লাখ লাখ কোটি কোটি কথা শুনতে হইতেছে আমার তো শুনবা না একই জায়গায় হ্যাঁ এই কোন কথা তোমরা যদি ছেলেরে বিয়া করাও ছেলেরে বউরে বালা করে দেখে শুনে লইবা মেহেন্দি দিতে যা তারা জানে হেতারা বিয়া করাইবা না কি কারণে জানি দিন নাই রাত নাই খালি মেহেন্দি লই বইতাই এতেই তো খালি ঘুরে আর যারা পায় তারে টাইনা লই যায় একটু মেহেন্দি দিয়ে দিই এডি করে কেরুমটা লাগে দিতে চাই সুন্দরের জন্য কেরুমটা লাগে আমি তো সুন্দরের জন্য দিতে চাই আমি তো খারাপ করে দেই না আমি দিনের বেলা কিন্তু রেস্ট লমু ঘুমামু বাট্টাত খাইয়া এই সময় আমারটা ফাও হেসরায় টাইনা লই জায়গা মেহেন্দি দেওয়ানো লাগে কেরুমটা লাগে কসন দেই হ্যাঁ কেরুমটা লাগে যা দেখকেও না বিয়া করাইবা যা তারা ফুত বিয়া করাইবা দেখকেও না বিয়া করাইবা আগে জিঙ্গেবা মা মুনি তুমি কি মেহেদি দিতে পারো যদি কয় না পারি না তাহলে ঠিক আছে আর যদি কয় না মেহেদি দিতে পারি কইবা ক্যান্সেল কইয়া বাসাটাই করবা ঠিক আছে আমি মেহেদি ভালোই দিব এখন ঠিক আছে আমি এখন আর মুখে দেখছেন আর আমার সাথে কেমন করে দেখছেন হ্যাঁ আমার ফুতের কাছে অক্ষণে ফোন দিই ফোনটা কই আমার দেখছেন সত্যি অক্ষণে ফোন দিই আমি কথা কইলে ভালো না হ্যাঁ আম্মু শোনেন আমি আর এরকম করবো না আম্মু এই যে দেখো আমার ভুতরে ফোন দিতে আছে আম্মু আমি আর এরকম করবো না তো বলছি আম্মু আমি আর এরকম করবো এই যে দেখো আমার ভুতরে ফোন দিতে আছে আম্মু এই যে দেখো প্রোফাইলটা কিরে দিলাম সে তোমরা বুঝদা বলে আসলে কি আমার ভুতরে ফোন দিতে আছে এই যে দেখো ভুতরে ফোন দিতে আছে আম্মু আমি আর এরকম করবো না আম্মু না তুমি ভর্তি দিলে কও করবো না আর করবো না হ্যালো আমি বলছি তো আমি আর করবো না আরে কত কম কও চুপ থাও হ্যালো বাবা কি করো ভাত খাইছো আব্বু কি করো দেখছো কাজে আছো তুমি চুপ করো কথা কই না তুমি কথা কই আমার কথাটা ডিস্টার্ব করো না হ্যালো বাবা শোনো তোমার কাছে একটা বিচার দিতাম তুমি কি ভাত খাইছো বাবা আচ্ছা ঠিক আছে বাবা শরীরটা ভালো নেই ঠিক আছে বাবা তোমার কাছে একটা বিচার দিতাম বলবুনি বিচার দিতে গেছে কোনো ফোন দিয়া সাথে থাক আজকে বলবো না বাবা আরেকদিন দেখে লই এরপরে বলবো না হ্যাঁ ঠিক আছে তুমি ভালো থাকো সাবধানে থাকো আল্লাহর হাওলা তাওয়াক্কাতুল আল্লাহর কাছে সবছি তোমার ঠিক আছে বাবা পরে কথা কমুন একটা বিচার দিলাম মিলে পরে দিব না আরেকদিন নমুনাটা দেখে এরপর বিচারটা দিব ঠিক আছে বাবা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ কইছি আরেকবার যদি করছো এমন হ্যাঁ 1 ঘন্টা লাগাই আমি হেন থেকে চা এক কাপ চা দাও আমার চা দাও 1 ঘন্টা আজকে ঠান্ডার দিন একটু ঠান্ডা পড়ছে মনটা কইছি একটু চা খাইতাম চাটা খুঁজছে চাটা পাইলাম না ঠিক আছে আমি এখন চা বানিয়ে নিয়ে আসতেছি হ্যাঁ এখন যাও চা বানাও তোর দাও যাচ্ছি যাও এখনই যাও কান্দা কাটি করো না এইসব ননাইয়া নক্তামি কান্দা কাটি আমার ঘরে চলবে না এই যে
এই যে দেহ এখন কইছি না এখন উন্না মুহে দিয়া বালিশ লইয়া হাতের ভিতরে মেহেন্দি দিছে দেহ কেমনে কতলা একটু মেহেন্দি দিয়ে রাখছে দেখনি ওকে আবার আমি দেহ আবার ওই যে দেহ ওরে গামছাটা এনে দিছে আত্মুখ মুস্তবিল্লা গোসল করে শৈল মুস্তবিল্লা এইটা আবার ওই যে মেহেন্দি দিয়ে বরাইবন হ্যাঁ এই অত্যাচার করে আর মেহেন্দি দিয়ে কাপড় চোপড় বরাইয়া রাখে না প্রত্যেকটা দিন এইসব এটা করলে মজা লাগেনি এই দেহ আবার কইছি দিয়ে কেন কান দে বইবি ওনারা মুহ দিয়া এটি করেনি হ্যাঁ আগো কাইন্দ না থাক আগো আমি আর কইতাম না থাক আগো কাইন্দ না কই গেও কাইন্দ না থাক কাইন্দ না তুমি বালা থাও কাইন্দ না এই যে মেহেন্দি দিও না আর মেহেন্দি না মেহেন্দি তো দিতাম দিবা উঠে গেল টান দিয়া কই উঠে গেছে কই উঠে গেছে টান দিয়ে আমার মেহেন্দি উঠে গেছে ওই দাও মেহেন্দি দেয় আর এর হালাই দেয় নি এটা আমি করি নাই এটা কেটা করছে এটা আপনি করছেন কোন বালা আমার হাতে দেয় আমার হাতে আছে আমার হাতে একবারে ফ্রেশ হ্যাঁ আসি নাই রুমে দেওনি কান্ডরা এই আলামত করে আবার কাম দে হ্যাঁ আমি আমার রুমে যাই মেহেন্দি নিয়ে কান্দি গা কান্দো কা মেহেন্দি নষ্ট হয়ে যেতেছে তো আটু আছে দিয়া নেই বাকিটু হ্যাঁ এতক্ষণ কারে গীতা কইলাম দেওনি আর একটু বলে আছে ভাই টুক বলে দিয়ে শেষ করে এরপর উঠবো শেষ করে উঠতালাম আর দিম না দেখছুনি কান্ডটা কিতা শুরু করছে হ্যাঁ দেওনি কান্ডটা আমার ছাড়াও তো বানাই দিল না এই গেছে খালি মেহেন্দি দেয় এরে কোন মায়ে পাগল করছে মেহেন্দি হলো বেড়িয়ে তো আর ঘর আনবা না বিয়া করাইয়া কইয়ে দিলাম লাস্টের টুক দিয়া আর কিতা করে বকুল বালিশের বড় কভার বড়ায় কতক্ষণ গামছাত বড়ায় কতক্ষণ উন্নত বরাত কতক্ষণ জামাত বড়ায় কতক্ষণ ফায়জামাত বড়ায় কতক্ষণ বালিশের কভার বড়ায় কতক্ষণ এই তেন করে এই যে দেহ মেহেন্দি দিতে পারে যে বেডিতে আইন না ঘর খালি বইবে মেহেন্দি দিব যার হাত পাইব তার হাতে টাইনা নিয়ে মেহেন্দি দেওয়া শুরু করবো এটা তো ভালো গুণ করতে ভালো গাউন এত গুণের কাম নাই আমার মেহেন্দি দিন বেড়ি যাচ্ছে আমি চাই সাংসারিক বেড়িয়ে আচ্ছা আম্মু আপনার একটু দিয়ে দেই না দরকার নাই আমার আমি কত দিব আর মেহেন্দি কত দিবা ফাও কতলা দিয়া ধুবে রাখছো হাতে দিয়ে দিই আম্মু তোমার আব্বু এদিনকে দেখে সেটা এরপর আমার ফায়ার ভিতরে এমনি ফুসছে কেবল এটি কি তাকি ব্রাহ্মু এদিকে ময়লা এডি ইটা করতেছে দেখ তোমার আব্বু হ্যাঁ কাকি ব্রাহ্মু এডি কি আপনার ফায়ে এরকম ফুসতাছে আমি কার এডি মেহেন্দি কি কোন এডি মেহেন্দি এনে কে মেহেন্দি আমি কি তোমার বউ এই আলামত করছে পরে মেহেন্দি দিয়ে দিচ্ছি এরপর বড় অত্যাচার করি তোমার বউ অত্যাচার করে দুগিরা লইলে টাইম না আমার আত্রি কত সুন্দর সাদা না খালি মেহেন্দি দিতে বইয়া তাই আমার দুটা হাতে গেলাম পরিষ্কার একবারে হ্যাঁ খালি মেহেন্দি দিতে বইতে আমার খালি আম্মু আসেন আপনার হাতে মেহেন্দি দিয়ে দিই হাতে মেহেন্দি দিয়ে দিই না বাবু দেওয়া লাগতো না আর হাতে মেহেন্দি তো দেখেন কত সুন্দর করে দেখো কত সুন্দর করে মেহেন্দি দিয়েছে দুষ্টামি করতেছি এতক্ষণ পর্যন্ত দুষ্টামি করলাম আমার গলাটা ভেঙে গেছে দুষ্টামি করতে এবার সত্যি চা বানিয়ে খাবো ঠিক আছে এবার সত্যি চা বানিয়ে খাও আমার গলা ভেঙে গেছে চিল্লাইতে ঠিক আছে ভেবেছিলাম চা খাবো না বুঝেছো চা না খেলে কি হবে এখন আমার গলাটা ভেঙে গেল চিল্লাইতে একটিন করলেও কিন্তু বোঝা যায় আবার সত্যিকারই হইলেও কিন্তু বোঝা যায় এখন আমার সত্যি চা খেতে হবে আমার গলা ভেঙে গিয়েছে আমার এখন অবশ্যই চা খেতে হবে চা বানিয়ে দাও বৌমা কখন দিবা তোমার তো মেহেদি দেওয়াই শেষ হচ্ছে না তোমরা কিন্তু আমি বললাম না মেহেদিওয়ালা বেরিয়ে গেলাম বিয়া করাই না মেহেন্দি দেয় না বেরিয়ে গেলাম বিয়া করাইও না হ্যাঁ তাহলে ফস্তাই তৈব খালি মেহেন্দি দিতে চাইবো খালি মেহেন্দি সারাটা দিন খালি মেহেন্দি দিতে চাইবো আর কবে আম্মু মেহেদি দিবেন সাদিয়ার তো 100 বার কয় সাদিয়া আসো তোমার মেহেদি দিয়ে দিই যা রে ফাইবো খালি মেহেন্দি দিয়ে শুরু করবো তখন গেছে চা বানাইতো আসলে সত্যি গলাটা যখন চিল্লিতে খুশখুশ করতেছে এখন চা না খাইলে হইতো না এখন চা খাইতে হইব এই দেখো এখন বলতে না বলতে আমার জন্য চা নিয়ে আসছে এই যে দেখো মাশাআল্লাহ দেখছো এই যে 1 কাপ চা নিয়ে আসছে এখন চাটা এনজয় করব বৌমা কত ভালো দেখছো
চা বানাইয়া খাওয়াইতে পারলে ভালো, নাইলে না খাওয়াইতে পারলে ভালো না, কি বলো? আর মেহেদি দেই না, বেডিয়ে বিয়ে করাইবা না। এই যে মেহেদি হাম দিমু বাদ বাকি ফুতরে ওই যে মেহেদি বলে এটা আবার দিব বাদ বাই, এটা চা তো বানায় দিয়েছি। মেহেদি দিতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। মাশাল্লাহ খুব সুন্দর একটা গুণের বৌমা নিয়ে আসছি। দোয়া করবা সবাই। রান্নাও করতে পারে, চুলো বাঁধতে পারে, ঘরও গুছাইতে পারে, মেহেদিও দিতে পারে। আর এটা আমার দুষ্টামি করে করছি। আর এটা এই যে এখন একটিনটা যে করাইছে, আমার দিয়া করাইছে জোর করে, কয় কি আম্মু এটা করেন। ট্রিপিক্যাল শাশুড়ির মতো করেন, ট্রিপিক্যাল শাশুড়িদের মতো একটু করেন। হ্যাঁ আচ্ছা তুমি কও, আমি যদি তোমার লগে প্রত্যেক দিন এমনি চিল্লাইতাম কেরম লাগতো? জোরে কও না, না কেউ কষ্ট লাগতো। এখন থেকে প্রতিদিন চিল্লাইলে কিতা করবা? এমনি যেমনি হ্যাঁ কি করবা? তোমরা কি কও? ইয়া কি জানি কয়, একদম শক্ত ইয়ার কি জানি কেমনে, মানে ঝগড়াটা শাশুড়ির মতো হয়ে যাব, কি বলো? হ্যাঁ তোমরা কি বলো? নেহি 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 হো সকতা, হয়ে যাই। কথায় কথায় বলবো এটা এটা এভাবে হয়েছে, এইভাবে এভাবে হয়েছে কেন? এই মন এটা এভাবে হয়েছে কেন? এই মন ওইটা এভাবে করছো কেন? এই মন এটা করছো কেন? এই মন সেটা করছো কেন? বলবো? আপনি যদি বলে খুশি থাকেন। হ্যাঁ আপনি যদি বলে খুশি থাকেন, তোমার তুমি কি চাও বলবো? আপনি যদি বলে খুশি থাকেন বলেন, ঠিক আছে। সমস্যা নেই। কালকের থেকে দাঁড়াও, বেশি আরাম পাইয়া লাইছো, বেশি শান্তি পাইয়া লাইছো না, দাঁড়াও। কালকার থেকে যখন এটি করমু তখন মারে আগে ফোন দিবা, আম্মু কি কইবা? কিচ্ছু কইবা না? আম্মুর ফোন দিবা? হ্যাঁ না কোনো সময় বলে ফোন দিব না কেন? আম্মুর বলবা না, আম্মু আম্মু গো আমি এই জায়গায় অনেক কষ্টে আছি, আমার লয়া যাও। হ্যাঁ আল্লাহ না করুক। আমার সংসারে আমি কেন বলতে যাব? নিজেই ছোট মানুষ। মাশাআল্লাহ কি কইছে শুনছো নি? কিটা কইছো কথাটা বলছি যে কেন এটা বলবো, এটা কোনো মেয়েরই উচিত না বলা, কারণ তুমি নিজেই ছোট হবা, তোমার নিজের শ্বশুর বাড়িকে তুমি ছোট করা হবে। যদি তুমি কষ্টেও থাকো তাও সবসময় বলবা যে আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ আমরা ওনারা অনেক ভালো মানুষ। কারণ তোমার শ্বশুর বাড়ির ছোট ছোট বললে তারা ছোট চোখে দেখবে, আবার নিজেও ছোট হওয়া, নিজেও ছোট হবা। এর জন্য এটা করা ঠিক না। মনের উপরে কিন্তু কাজের খুব প্রেসার পড়ে, খুবই প্রেসার পড়ে। মাঝে মাঝে চিন্তা করি না ও কি আবার পড়ে না, কাজের বুয়া কাজ করলে কি হয়েছে, এরপরে সংসারে কত কাজ আছে না। মাঝে মাঝে চিন্তা করি যে আরে মনের তো অনেক কষ্ট হইতেছে, মাঝে মাঝে চিন্তা করি। আবার কই থাক, এর তো সংসার শিখতে তো হইব। আবার মনে মনে কই যে সংসার ধর্ম শিখতে তো হবে। একদম ছাইরা দিলে তো একবারে আদর করতে করতে যদি আমরা কিছুই ওরে না করতে দেই, তাহলে ও কিছুই শিখবে না, কিছু বুঝবেও না। সংসার কাকে বলে, পরিবার কাকে বলে, তারপরে কি বলে কি জানি বলে রিলেশনশিপ, মানে রিলেশন কাকে বলে, শ্বশুর শাশুড়ি কাকে বলে, একতা ফ্যামিলি কাকে বলে, এগুলোতে কিচ্ছু বুঝবো না। থাক করুক, একটু কইরা শিখুক। তোমার কি খারাপ লাগে আমাদের বাসায়? না। তুমি কি বিয়ে করে পস্তাইতেছো? তোমার কেমন লাগে এই বাসায়? ভালো লাগে। তোমার বাসায়, তোমার শ্বশুরের বাসায় কেমন লাগে তোমার? ভালো লাগে। খারাপ লাগে? আমি খারাপ আছি? আলহামদুলিল্লাহ তো একবারও বলো না। মনে মনে বলছি আলহামদুলিল্লাহ। মনে মনে বলছো? হ্যাঁ হারামি যা, আলহামদুলিল্লাহ মনে মনে বলছি।
সব সময় মনে মনে বলছে হারাম বলছে সব সময়। আমি ভালো আছি, অনেক ভালো আছি, অনেক। আমার কোনো কিছু অভাব আছে? আর আপনার ছেলের সাথে কিছু লাগলে ঝগড়া বলতে কি আমাদের ঝগড়া, কথা কাটাকাটি, একটু কাটাকাটি, খোঁচাখুচি হলে আমি কই কি এটা কি তোমার, এটা আব্বুর বাসা, আমার বাসা, আমার বাড়ি। আমি যখন মন চাই তখন যাবো, আমি যখন মন চাই এটা করবো। ঠিক আছে, কিছু করে না। ঠিক আছে, এটা তো বুদ্ধির কথা, বুদ্ধির কাজ। কি খাবো না এটা আমার ব্যাপার। হ্যাঁ, তোমারটা খাই, আমি আব্বুরটা খাই, ডাইরেক্ট করে দিই। ঠিকই তো। আমার ফুতেরটা খাওনি কি হনো তুমি? তো আলাই দিলে তোমার হৌরে খাবা আল্লাহর রহমতে। এর জন্যই তো কই আব্বুরা আল্লাহ সুস্থ রাখুক, সবসময় ভালো থাকুক। হৌরে লেগে দোয়া করে আব্বুরে সুস্থ রাখুক, সবসময় ভালো রাখুক। জামের ইনকামের টাকা এখনো খানা হয়েছে কি গো? সেদিন কাউ আমি কইছি জামাইয়ের ইনকামের টাকা, রুজির টাকা এখন পর্যন্ত মানে বোর এখন পর্যন্ত কিসমত হয়েছে না। আলাই দিলে হৌরে খাওয়াইতে যা পারে এখনো, আলাই দিলে আল্লাহর রহমতে হৌরে সব কিছু আল্লাহর রহমতে এখনো ঠিক আছে পজিশন আল্লাহর রহমতে। আমার শ্বশুরে এটা লাগবো আমি কিচ্ছু লাগবো না, আমার কিচ্ছু না। কি আপনার লাগলে আমার বলবেন, আমার লাগলে বলবেন। এমন শ্বশুর কই পাওয়া যাবো? শ্বশুরে কয় কসমেটিক্স লাগবো না। এই জন্য তো আপনার ছেলে কয় কি আমি কোনো সময় 50 টাকার বেশি চাইতে পাইতাম না, আর তোমার 200 টাকা দিয়ে দেয়, 300 টাকা দিয়ে দেয়, জেনে লাগবো 20 টাকা, উনি দিয়ে দেয় 100 টাকা। বাবা রে বাবা, তুমি তো ভালোই। আমি কাবু জানে যে আমি নষ্ট করবো না। আমার ছেলে কি হিংসা করে না? খুশি। তো যাই হোক, সবাই মিলেমিশে থাকাটা, সব সময় থাকাটা, এটা দেখানো মিলেমিশে না যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, দেখানো মিলেমিশে। আর বাসায় ক্যামেরার বাইরে আরেক রকম হইলাম, ওরকম কোনো কিছু না। কিন্তু আমরা কিন্তু একেবারে নর্মাল, মানে বি হ্যাপি একদম, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। এগুলো বলা ভালো না, মানুষের নজর লাগে, মানুষের নজরে কিন্তু মানুষের সংসার ধ্বংস হয় বেশি। মানুষের পরিবার একটা মানে একতা পরিবার খুবই তাড়াতাড়ি মানুষের নজরে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়। এই জন্য এই কথা বলি না এখন, এগুলা বলা ভালো না। জীবনে সামনের দিকে আগাইতে হইলে এই ধরনের কথাগুলা হাইট রাখতে হবে। তারপর একটু আজকে দুষ্টামি ফেসলাম। আর তোমরা তো এমনি বুঝোই, আমি জানি যারা বুঝে এমনি বুঝে। হ্যাঁ, যারা জ্ঞানী মানুষ তারা বুঝ দিতে হয় না, যারা জ্ঞানী মানুষ তাদেরকে বলতে হয় না। তারা চেহারার এক্সপ্রেশন দেখলে বুঝে, এক্সপ্রেশন দেখলে কিন্তু বুঝে। হ্যাঁ, বৌমার কথা শুনলেই কিন্তু সবাই বুঝে, হ্যাঁ, যে সে কোন জায়গায় আছে, সে সত্যিবাদী, সে এটাকে মানে এক্সপ্লেন করতে পছন্দ করে সে। হ্যাঁ, কোনো মানুষ আছে যে এক্সপ্লেন করতে পছন্দ না, তার এটা চিন্তা ভাবনা অন্যরকম থাকে। এটা সত্য আম্মু, যে মানে আমি প্রকাশ করতে পছন্দ করে। তো দেখা যায় তোমরা আমার বৌমার কথা কিন্তু বুঝো যে সে কি বলতে চাচ্ছে, তার ভিতর থেকে কতটুকু ভিতর থেকে কথাগুলো আসতেছে বা কেমন আছে সে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও হ্যাপি আছি, আমার বৌমাও হ্যাপি আছে, আমরা বাসায় সবাই হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকে মানে নসিবে যে এত সুন্দর ভালো কিছু রাখছিল আমার জন্য বা আমার পরিবারের জন্য, লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহর পাকের কাছে। শেষ করা যাবে না, এই শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, 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 মন থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো দোয়া করবা সবাই এভাবে যেন সারাটা জীবন আমরা পার করে দিতে পারি, কি বলো? আর সবাই দোয়া করবা বউ যেন তাড়াতাড়ি করে হ্যাঁ আমার ছেলের কাছে যাইতে পারে। কি খালি বেশি বেশি করে খালি দোয়া করতো, খালি যাইতো আমার ফুতের কাছে, বুঝছো নি? বেশি বেশি করে খালি দোয়া করতো, ওই যে খালি বলে বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করতো। হ্যাঁ সবাই বেশি বেশি, অনেক বেশি, অনেক বেশি।
অনেক বেশি অনেক বেশি। আমি যখন কোনো স্যাড ভিডিও দেই, কয়েক আপু আছে প্রবাসী, হাজবেন্ড মনে হয় থাকে, তো ওনরাও এখানে বলে আপু কমেন্ট করে, হ্যাঁ আমিও প্রবাসী বউ। আসলে যারা প্রবাসী বউ তারাই বুঝে যে কতটা কষ্ট। আসলে অনেক, এই জন্য দোয়া করবা বেশি বেশি করে, ও যেন খুব দ্রুত আকিবের কাছে যাইতে পারে, আল্লাহ পাক যেন একটা রাস্তা করে দেয়, আল্লাহ পাক যেন রিজিকে রাখে আর কি। কারণ একটা মেয়ে মানুষই বুঝে তখন কতটা খারাপ লাগে, যে হাজবেন্ড থাকা অবস্থাও মনে হয় যে আমি একা একা। এটা তো অবশ্যই, এটা মাস্ট বি। আমরা যতই করি না কেন এটার পূর্ণতা আমরা দিতে পারবো না কখনোই, এটার পূর্ণতা আমরা দিতেই পারবো না কখনো কোনোদিনও। কি ভালো লাগে, পরে লাস্টে কিন্তু রাতে যখন ঘুমাতে যাই তখন একা একা ফিল হয়, তখন আসলে মনে হয় এটা অবশ্যই, এটা অবশ্যই লাগবে, এটা 100% এটা লাগবেই লাগবে, এটা সবার ক্ষেত্রেই লাগবে। তো এর জন্যই এটা নিয়ম। যখন সিঙ্গেল ছিলাম তখন কার কথা আলাদা, সেটাই। বিয়ের আগে যে মেয়েরা যেমন থাকে আর কি সব সময়, ওটা হচ্ছে আলাদা কথা। আর বিয়ে হয়ে গেলে একটা ফিলিংস আসে অন্যরকম। সেজন্যই তো যাই হোক, দোয়া করবেন সবসময়, আমাদের সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, যেন সুন্দর মতো সবকিছু হয়ে যায়। তো অনেক কথা বললাম, অনেক দিন পর ভিডিওর সামনে একটু ভালো লাগলো, দুষ্টামি ফাইজলামি করলাম না, ওই চিল্লাইতে চিল্লাইতে গলাটা ভাঙে গেছে, তারপর এমনি তো গলা ভাঙ্গা আরো ভেঙে গেছে। এই অবস্থা, আমার জোরে কথার প্রেশারটা জোরে আইয়ে, বুঝছো নি? এই ডাক্তারে কিন্তু আমার মেন্থলের দিতে গেছিল, ভাপ নিতে বলছিল, দিছিলাম 1-2 দিন, 1-2 দিন না, একদিন মনে হয় দিছিলাম। আচ্ছা যাক, দোয়া করে সবাই গলাটা যেন ভালো হয়ে যায়। কিচ্ছু করবো না, ওষুধ খাইতে আমার ভালো লাগে না, ওষুধ খাইতে আমার শরীরের যত্ন নেওয়াটাই আমার ভালো লাগে না। আর নয়, আমি যদি হাতে উঠায় দেই তাহলে হয়তো বা খাইছে, নাহলে খাবেই না। আকিবেরা জোর করে খাওয়াইবো, নাহলে বউ জোর করে খাওয়াইবো, এই দুইজনেই খাওয়ায় আমার ওষুধ, যদি কোনো সময় দরকার হয় আর কি। আর এমনিতে আল্লাহর রহমতে আমার কোনো রকমের কোনো ওষুধ মষুধ খাইতে হয় না, আল্লাহর রহমতে, আল্লাহ মাফ করুক, খাইতে হয় না। বড় কথা কই লাভ নাই, কোন সময় খাওয়ানো লাগে কোন যায় না। তো কোনো রকমে একটা প্যারাসিটামলও খাওয়ানো লাগে না, আল্লাহ দিলে সারা বছর জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আজকে আমি 3 দিন ধরে জ্বর ওষুধ খাইতেছি। ও আমার বউর আবার রাত্রেবেলা হইলে একটু হালকা হালকা জ্বর উঠে, কি কারণে আল্লাহ পাকে কইতে পারবো, দোয়া করো সবাই। তো এই আর কি, তো সবাই ভালো থাকবা, অনেক কথা বলছি, সবাই ভালো থাকবা, অনেক দুষ্টামি করা হয়েছে, তো অনেক ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা যে যেখানে থাকবা। আর সবসময় হাঁটতে বইতে সবসময় জিকির আজকার করবা, দেখবা মন ফ্রেশ থাকবে, আর সব কিছুই ভালো থাকবে, মানে সব সময় ভালো থাকবে। আর মানুষের পিছনে থাইকা লাভ হইব কি, মানুষের পিছনে লাগিয়া কি মানে কেউ কোনো দিন লাভ হয়েছে কো? এই যে লাস্ট ফিনিশিং মেহেদির দেখেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা।